প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ভাগ করে এটা শিখব। তো ক্যালকুলেটর ছাড়া আমরা গুণ, যোগ, বিয়োগ এগুলো দেখেছি, তবে ক্যালকুলেটর ছাড়া ভাগ একটু অদ্ভুত। তারপরেও আমরা আজকে করব। যেমন এখানে আছে 1055, এটাকে আমরা ভাগ করব 5 দিয়ে, কোনো ক্যালকুলেটর লাগবে না। তো আমরা প্রথমে দেখব যে এক সংখ্যার ভিতরে এই সংখ্যাটা যায় কিনা। একের ভিতরে 5 যাবে না, তাহলে আমরা দুইটা সংখ্যা নেব। 10 ভিতরে 5 যাবে হচ্ছে 2 বার, 5 দুগুণে 10, তাহলে এটা ভ্যানিশ হয়ে গেল। এবং এখানে যে 55 এক এক করে নিলেও হবে। আমরা যদি 5-এর ভিতরে দিই তাহলে একবার যাবে, আবার 5-এর ভিতরে দিলে একবার যাবে। তাহলে 1055কে আমরা যদি 5 দিয়ে কাটি তাহলে আমরা যে ভাগফল পাবো সেটা হচ্ছে 211। 211। তো 2 নম্বর আছে 6318কে আমরা 3 দ্বারা ভাগ করব। তো 6-এর ভিতর 3 যায় হচ্ছে 2 বার, 3 দুগুণে 6, 3-এর ভিতরে 3 যায় একবার, এবং এখানে 1-এর ভিতরে 3 যায় না, এজন্য পরবর্তী সংখ্যাটা আমরা ধরে নেব। 18-র সাথে 18-র ভিতর 3 যায় 6 বার। তো এই যে দুইটা সংখ্যা আমরা একসাথে নিলাম, এই কারণে এখানে আমরা একটা শূন্য নিয়ে নেব। তাহলে 3 দিয়ে যদি আমরা 6318কে কাটি তাহলে এখানে আমরা পাবো 2106। এবং যে 3 নম্বর যে ভাগটা, 8-এর ভিতর 4 যাবে 2 বার, 4 দুগুণে 8, 4-এর ভিতর একবার, 4-এর ভিতর একবার, এবং 8-এর ভিতর যাবে হচ্ছে 2 বার, 4 দুগুণে 8। তাহলে আমরা 4 দিয়ে যদি 8484কে কাটি তাহলে এখানে আমরা পাবো 2112। এবং আমরা বড় একটা ভাগ এখানে করে দেখব যে 3660কে আমরা 12 দ্বারা ভাগ করব। তাহলে 12 3-এর ভিতর নিশ্চয় যায় না, তাহলে 36 দুইটা সংখ্যা নিতে হবে, 3 12 36। এবং শেষে আমাদের সংখ্যা থাকে 60, 60-এর ভিতর যদি আমরা 12 দিই আমরা জানি 5 12 60, তাহলে 3660কে আমরা 12 দ্বারা ভাগ করলে আমরা উত্তর পাবো 35। তো ধন্যবাদ সবাইকে। এই টেকনিকে আমরা ইনশাল্লাহ যতগুলো ভাগ আছে আমরা সবগুলো করতে পারি। আশা করি সবার আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।